বাবা, আজ তোর সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে। জানি না তুই এখন কোথায় আছিস, হয়তো অফিসে, হয়তো বন্ধুদের সঙ্গে, হয়তো খুব ব্যস্ত। আর আমি বসে আছি এই বৃদ্ধাশ্রমের জানালার পাশে। প্রতিদিনের মতো আজও গেটের দিকে তাকিয়ে আছি। জানিস বাবা, এই অপেক্ষাটাই এখন আমার সবচেয়ে বড় কাজ। যখন কোনো গাড়ি এসে থামে, আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় হয়তো আমার ছেলে এসেছে, আমাকে বাড়ি নিয়ে যাবে। কিন্তু প্রতিবারই ভুল হয়। গাড়িটা অন্য কারো জন্য আসে, আর আমি আবার জানালার পাশে বসে থাকি। 5 সেকেন্ড নীরবতা মনে আছে বাবা? তুই যখন ছোট ছিলি, একদিন খুব জ্বর এসেছিল। 3 রাত আমি এক ফোঁটা ঘুমাইনি। তুই যেন বেঁচে থাকিস, সেজন্য আল্লাহর কাছে কেঁদে বলেছিলাম, হে আল্লাহ, আমার ছেলের কষ্টটা আমাকে দিয়ে দাও। আজ আমার শরীর অসুস্থ, হাঁটতে কষ্ট হয়, চোখেও ঠিকমতো দেখি না। কিন্তু তোর জন্য দোয়া করতে আমার কোনো কষ্ট হয় না। এখানে সকালে সবাই ওষুধ খায়, সময় মতো খাওয়া হয়, ডাক্তার আসে, সবই আছে। শুধু একটা জিনিস নেই, নিজের মানুষ। রাতে যখন ঘুম আসে না, আমি তোর ছোটবেলার ছবিটা বুকে জড়িয়ে রাখি। ছবির দিকে তাকিয়ে বলি, বাবা, তুই কি একবারও আমাকে মনে করিস? তারপর চুপচাপ কেঁদে ফেলি, যাতে পাশের রুমের আরেকজন মা শুনতে না পান, কারণ উনিও তার ছেলের জন্য কাঁদছেন। জানিস বাবা, এই বৃদ্ধাশ্রমে কারো ছেলে ডাক্তার, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে বিদেশে, সবাই সফল। শুধু সফলতার পথে কোথায় যেন একটা মা হারিয়ে গেছে। ঈদের সকালে সবাই নতুন কাপড় পরে, আমরাও পরি, কিন্তু আমাদের জন্য কেউ বলে না, মা, ঈদ মোবারক। জন্মদিন আসে, বছর বদলায়, শীত আসে, বর্ষা আসে, শুধু তুই আসিস না। জানিস, আমি আল্লাহর কাছে কখনো অভিযোগ করিনি, তোর বিরুদ্ধেও না। প্রতিটি নামাজের শেষে আমি শুধু এই দোয়াটা করি, হে আল্লাহ, আমার সন্তানকে সুখে রেখো, তার রিজিকে বরকত দাও, তার সব গুনাহ ক্ষমা করে দাও। আর আমার সন্তানের যেন কোনোদিন এমন ভাগ্য না হয় যে বৃদ্ধ বয়সে তাকে আমার মতো বৃদ্ধাশ্রমের জানালায় বসে সন্তানের অপেক্ষা করতে হয়। তার সন্তান যেন তাকে কোনোদিন একা ফেলে না যায়। হে আল্লাহ, এই কষ্ট যেন আমার সন্তানকে কখনো স্পর্শ না করে, কারণ মা কখনো সন্তানের জন্য অভিশাপ দেয় না। মা শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু দোয়াই করে। কিছুদিন আগে আমার পাশের রুমের এক মা মারা গেলেন। মৃত্যুর কয়েক মিনিট আগে তিনি শুধু একটাই কথা বলছিলেন, আমার ছেলেটা কি এসেছে? একবার শুধু ওকে দেখতে চাই। তারপর সব চুপ হয়ে গেল। আজ তার বিছানাটা খালি, আলমারিটাও খালি, কিন্তু সেই অপেক্ষাটা এখনো যেন এই ঘরের দেয়ালে লেগে আছে। কখন যে আমার পালা আসবে আমি জানি না, হয়তো কাল, হয়তো আজ রাতেই। যদি কোনোদিন খবর পাও তোমার মা আর নেই, তাহলে দয়া করে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার শুধু বলিস, মা, আমি এসেছি। আমি জানি সেদিনও তোকে ক্ষমা করে দেব, কারণ মায়েরা কখনো সন্তানকে হারায় না, সন্তানই ধীরে ধীরে মায়ের হাতটা ছেড়ে দেয়। যারা এই কথাগুলো শুনছেন, আপনার মা বাবা যদি এখনো বেঁচে থাকেন, আজই তাদের কাছে যান, তাদের জড়িয়ে দিয়ে ধরুন, তাদের সঙ্গে একবেলা খাবার খান, কারণ আপনার ব্যস্ততা একদিন শেষ হবে, কিন্তু মা শব্দটি একদিন শুধু স্মৃতি হয়ে যাবে। আর তখন হাজার কান্নাতেও
একবার মা বলে ডাকার উত্তর আর পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আর আমাদের সন্তানদের এমন শিক্ষা দিন যেন পৃথিবীর কোনো মা বাবাকে বার্ধক্যে একাকিত্বে কাঁদতে না হয়, আর কোনো সন্তানের ভাগ্যে বৃদ্ধাশ্রমে শেষ জীবন কাটানোর পরীক্ষা না আসে।